গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা থাম্বনেল দেখে বুঝেই গেছো অলরেডি, যে একটা 10,000 টাকার নিচে একটা পিসি বিল্ড, যেখানের মধ্যে ইনক্লুডিং মনিটরও থাকবে। আর পিসিটা হবে গেমিং লুকিং পিসি। হ্যাঁ, দেখো 10,000 টাকা তো খুব একটা কম বাজেট, খুব একটা বেশি বাজেট না, বাট সেই বাজেটে তোমার টেবিলের যেন গেমিং গেমিং ভাইব দেয়, আমি সেই জিনিসটাই ফুল ফিল করার চেষ্টা করেছি। তো চলো আমরা কম্পোনেন্টগুলো দেখে নিই এবং দেখি যে পিসিটা আমাদের লুক কীরকম দাঁড়াবে। ওকে, চলো স্টার্ট করা যাক। তো আমরা এখন চলে এসেছি আমাদের ডেস্কটপ স্ক্রিনে। তো যেহেতু প্রচুর ঠান্ডা ভাই, সেহেতু আমার একটু ঠান্ডা লেগে গেছে, একটু অ্যাডজাস্ট করো, আমার গলাটা এখন একটা অন্যরকম লাগছে। তো সবার প্রথমে মেন কাজ হচ্ছে প্রসেসরের। তো যেই প্রসেসরটা আমরা ইউজ করব সেটা হচ্ছে কোর i5-3570 একটা প্রসেসর, যেটা থার্ড জেনারেশন। অবশ্যই বুঝতেই পারছো, কারণ 10,000 টাকার বিল্ড তো মানে লেটেস্ট জেনারেশনের প্রসেসর যদি আমি প্রসেসরে 10,000 টাকা লেগে যাবে, ঠিক আছে? তো এগুলো তো তোমাকে একটু অ্যাডজাস্ট করতে হবে ভাই। তুমি গেমিং লুকটা পাবে অ্যাকচুয়ালি, বাট হ্যাঁ, এমন না যে ফেলে দিতে হবে ভাই, চলবে, তোমার কম্পিউটার চলবে, না চলা নয়। এটাই সব থেকে বড় ভূমিকা পালন করে একটা যে কোনো ডিভাইসের ক্ষেত্রে, যেটা হচ্ছে প্রসেসর, ঠিক আছে? তো প্রসেসরটা হচ্ছে কোর i5-এর 3570। ওকে, 3.4 গিগাহার্টসের একটা প্রসেসর, এই যে দেখতেই পাচ্ছ, আপ টু 3.8 গিগাহার্টস, আর 4টে কোর, 4টে থ্রেডের প্রসেসর, একটা 6 MB ক্যাশে মেমোরি, বাস, আর কিচ্ছু নেই। আর এর জন্য LGA 1155 একটা মাদারবোর্ড দরকার, যেটা আমরা অবভিয়াসলি ভাই নিয়েছি। তো এটার দাম হচ্ছে 1,700 টাকা। তো আমি এগুলো সব একটু কাট করে রেখেছি, তোমাদেরকে পরে দেখাবো যে সবগুলো কম্পোনেন্ট এটার দাম কত কত পড়ছে, ঠিক আছে? এরপর নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে মাদারবোর্ড, যেইটা ভাই আমরা নিয়েছি জেব্রনিক্সের তরফ থেকে। হ্যাঁ, এই রকম দামে ভাই এই রকম ব্র্যান্ডই তুমি পাবে, তুমি ভাববে না যে আসুস বা MSI এসব কিছু পেয়ে যাবে। বাজেট যেহেতু কম, সেহেতু তোমাকে অ্যাডজাস্ট করতে হবে। তবে এগুলো ঠিক আছে, এমন না যে মানে একদমই মানে সেই চলবে না, ওরকম না। 5,000 টাকার বিল্ড না, এই যে বিলটা আমি দেখাচ্ছি সেখানে মানে মুষ্টিমেয় মানে কোনোই লাভ নেই। তুমি একদম কম্পোনেন্ট কিনবে, তুমি কম্পিউটার লাগাবে এবং তোমার কম্পিউটার রানিং হয়ে যাবে। তুমি যদি দোকানে কেনো, তাহলে কী হবে বলো তো? সে যতই তোমাকে মানে বাজেট কমে দেখ, তার মধ্যে নিশ্চয়ই তার কিছু লাভ আছে। যদি লাভ না করে তাহলে তার ব্যবসা চলবে না। বাট এখানে তুমি নিজে কিনবে এবং নিজে তৈরি করবে, তো তোমার এখানে পুরো টাকাটা পুরো তোমার একদম কম্পোনেন্টে ইনভেস্ট হবে। ওকে, তো চলো মাদারবোর্ডটা আমরা দেখি। মাদারবোর্ড হচ্ছে 861, যেটা বললাম, ঠিক আছে? এই মাদারবোর্ডটা LGA 1155 সকেট, যেটা মানে আমাদের প্রসেসর সাপোর্ট করে। আর কী কী ফেসিলিটি আছে দেখে নাও। ইন্টেলের 2nd আর 3rd জেনারেশন সাপোর্ট করে, আমাদের প্রসেসর ছিল 3rd জেনারেশনের। আমি সেগুলো মানে অবভিয়াসলি ভাই দেখেছি, না দেখে তোমাদেরকে বলছি না। যদি না দেখে এসব উল্টো পাল্টা মাদারবোর্ড চুজ করে দিই, তাহলে দেখা গেলো তোমার প্রসেসর ফিটই হচ্ছে না। এটাতে কি আছে বলো তো? M.2 স্লট আছে ভাই। মানে যেহেতু আমাদের বাজেট কম না, তুমি M.2 SSD লাগাতাম। অ্যাকচুয়ালি মনিটরও তো ইনক্লুডিং করতে হবে, আর লুকটাও গেমিং রাখতে হবে, তার জন্য M.2 SSD আমি নিতে পারিনি। কেন করছিস এরকম তোরা? ঠিক আছে, আমি কাটবো না। দেখো আমাকে কত কষ্ট করে ভিডিও তৈরি করতে হয়, ব্যাঙের ছাতা দরজার মাঝে খটখট করছে যাতে আমার ভিডিও ডিস্টার্ব হয়। হ্যাঁ, মুডটাই খারাপ করে দিল। ঠিক আছে। তারপরে কি আছে? DDR3 র্যাম সাপোর্ট আছে, 1600 মেগাহার্টসের, HDMI পোর্ট, USB পোর্ট, এই যে থাকে দেখো সব দেখতে পাচ্ছ। 6খানা USB পোর্ট তোমরা পেয়ে যাবে এখানে। একটা HDMI পেয়ে যাবে, একটা VGA পোর্ট পেয়ে যাবে, আর অডিওর জন্য পোর্ট পেয়ে যাবে, আর LAN পোর্টও পেয়ে যাবে। ওকে, বাকি সব কিছু তোমরা ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারবে। মানে যেহেতু অত কিছু বলার টাইম নাই, না তো ভিডিও বহুত বড় হয়ে যাবে, ঠিক আছে? এরপরে আমরা কি লাগাবো? এরপর লাগাবো আমরা র্যাম, ঠিক আছে? র্যামটা কি দেখো, কনস্ট্যান্টের তরফ থেকে 8GB DDR3 1600 মেগাহার্টসের র্যাম, যেটা আমাদের মাদারবোর্ড সাপোর্ট করে। ওই জন্যই আমি হাইয়েস্ট মানে মেগাহার্টস যতটা সাপোর্ট করা মাদারবোর্ড ততটাই নেওয়ার চেষ্টা করেছি। দেখো 3 বছরের ওয়ারেন্টি আছে, আর ব্র্যান্ডটা ভালো, মোটামুটি খারাপ না। যে প্রাইসে দিচ্ছে 5,509 টাকা, ঠিক আছে? 5,000 না, 5,500 নয় ভাই, সরি, 5,059 টাকা। ব্যাংক কী সব বলছি, ঠিক আছে? মাইন্ডটা আমরা এরা মাইন্ডটা অন্যদিকে পাঠিয়ে দিছে কি। হ্যাঁ, তো
র্যাম হয়ে গেল, এরপর লাগাবো আমরা অপারেটিং সিস্টেম ইনস্টল করার জন্য এসএসডি। তো আমাদের বাজেট এসএসডি, যেটা ভাই তুমি এক্সট্রা লাগাতেও পারো ভাই, 500 টাকা 1000 টাকা দেবে তো আর একটা স্টোরেজ ডিভাইস হয়ে যাবে তোমার। তুমি একটা হার্ড ড্রাইভ নিয়ে নেবে 500 জিবির বা যেটা নিয়ে নেবে। তো আপাতত এখন রানিং করার জন্য ইভিএমের তরফ থেকে 128 জিবির একটা SATA এসএসডি নিয়েছি, ঠিক আছে। 550 MB রিড রাইট স্পিড আছে। এইগুলো দেখবে বাজেট বিল্ডে সবাই ব্যবহার করে প্রচুর, ঠিক আছে। তো ব্যবহার হয়ই, তো ভালো জিনিস। ওয়ারেন্টিও আছে সবাই মোটামুটি। তুমি এটা তোমার 5 বছর ওয়ারেন্টি ক্লেম করছে, ঠিক আছে, 1 বছর দিলেও যথেষ্ট। বাট যেগুলো ক্লেম করছে সেগুলো হয়তো আদৌ মানে কি আছে আমি জানি না অ্যাকচুয়ালি, আমি তো কখন ব্যবহার করিনি, আমার কাছে তো টাকাও নয় যে আমি কিনে তোমাদেরকে বলবো ভাই। মানে জাস্ট স্পেসিফিকেশন দেখছি এবং দেখছি ম্যাচ হচ্ছে নাকি, এবং তোমাদেরকে সে সাজেশন দেওয়ার চেষ্টা করছি, আশা করি তোমরা বুঝতে পারবে। তো এরপরে পাওয়ার সাপ্লাই, সব কম্পোনেন্ট হয়ে গেল। এরপর তাদেরকে পাওয়ার দেওয়ার জন্য তো পাওয়ার সাপ্লাই দরকার। তো পাওয়ার সাপ্লাই কিন্তু সবাই কিন্তু একটা ভুল করে, যে ফন্টেকের একটা লিলিলো 300 টাকা দামের 400 টাকা দামের একটা পাওয়ার সাপ্লাই, যেটা কিন্তু কদিন পরে খারাপ হয়ে যায়। পাওয়ার সাপ্লাই হচ্ছে এমন একটা জিনিস যেটা তোমার পুরো কম্পিউটারের মানে সব কম্পোনেন্টগুলোকে পাওয়ার দেয়, ঠিক আছে। তো সেইখানে যদি কস্ট কাটিং করো তাহলে সব কম্পোনেন্টগুলো খারাপ হবে এবং পাওয়ার সাপ্লাইয়ের জন্য তোমার কম্পিউটারটাও খুবই মানে বটন ল্যাক করবে, ঠিক আছে। তো এখানে আমি 400 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই ইউজ করেছি, যেটা এনাফ, মানে এই বিল্ডের জন্য এতটাই মানে আছে কি বলবো, মানে এনাফ, আর কিছু দরকার নাই। তুমি যদি গ্রাফিক্স কার্ডও অ্যাড করো একটা ছোটোখাটো, তাও মানে হ্যান্ডেল করে নেবে আরামসে। তো আমি নিয়েছি সার্কেলের তরফ থেকে একটা পাওয়ার সাপ্লাই, যেটা 800 টাকার কাছাকাছি দাম, ঠিক আছে। এটা নন মডিউলার, যেহেতু বাজেট কম ভাই, এর থেকে ভালো কিছু আর নেই আশা করি। তোমরা বাজেট বাড়ালে তোমরা নিতে পারো, আরও অ্যান্টি স্পোর্টস তরফ থেকে আছে, বাট আমার মনে হয় না ওইগুলোতে এত টাকা ইনভেস্ট করা উচিত, ঠিক আছে। তো এটাই আমাদের পাওয়ার সাপ্লাই হয়ে গেল ফিক্স। তারপরে আমরা কী নেবো, ক্যাবিনেট। অবশ্যই সব কিছুকে অ্যাসেম্বল করার জন্য ক্যাবিনেট আমাদের দরকার। ক্যাবিনেটটা কিন্তু আমি একটু ভালো নিয়েছি, যেহেতু বললাম যে গেমিং লুক আমরা তৈরি করার চেষ্টা করেছি, তো তার জন্য একটা ক্যাবিনেট 1900 টাকা দাম। তুমি এতে এত ইনভেস্ট নাও করতে পারো, তুমি 500 টাকাতেও ক্যাবিনেট কিনতে পারো, বাট গেমিং লুক আসবে না। গেমিং লুক নিতে গেলে তোমার ক্যাবিনেট একটু ইনভেস্ট করতে হবে, 4-5টা ফ্যানওয়ালা 8 জিবিওয়ালা এটা নিয়ে নেবে। তো দেখো এখানে 3টে ফ্যান তোমাকে দিবে, আর সাইডে গ্লাস আছে, তো ভালো জিনিস। বাকি সব কিছু আছে, USB 3.0, তারপরে দুটো USB 1.1 লেখা রয়েছে, মানে 2.0 এরকম কিছু একটা আছে, ঠিক আছে। আর 3টে ফ্যান দেবে, আর গ্লাস আছে। এটা বাস ফ্রন্টে এবং সাইডে দুদিকেই গ্লাস আছে, তো এটাও একটু দেখতে ভালো। বাট হ্যাঁ, ফ্রন্টে গ্লাস কী বলো তো, এয়ার ফ্লো করে না। কিন্তু আমাদের যে পিসিটা বিল্ড হবে সেটা তো অত এয়ার ফ্লো দরকার নেই, যেহেতু অত হাই এন্ড পিসি না, তো দেখার জন্য এটা ভালো। তুমি এদিক ওদিক করতে পারো ক্যাবিনেট, 100-200 এগু পেছু করে তোমরা নিজের মতন করে কিনতে পারবে। তো আমার এটা পছন্দ হয়েছে, আমি এটা কিনেছি। তো ক্যাবিনেটের পালা চলে গেল, তোমরা ক্যাবিনেট কিনে নেবে। এরপরে ভাই মনিটর আসছে। আমি এখানে ভাই পুরো সব জিনিস তোমাদেরকে দিয়েছি 10,000 টাকার মধ্যে, একদম তোমার যেন কোনো অসুবিধা না হয়, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে আমাদের মনিটর, যেটা হচ্ছে জুনেক্সের তরফ থেকে 19.5 ইঞ্চি। তো দেখো 20 ইঞ্চি বা 19.5 ইঞ্চি একটা ছোটো স্ক্রিন না। নর্মালি মনিটর কিন্তু যারা ভালো মানে গেমিং মনিটর হিসাবে কিন্তু 22 ইঞ্চি 21.5 ইঞ্চি এগুলো কিন্তু চলে। তো সেইভাবে দেখতে গেলে আমাদের বাজেট 10,000 টাকা, তারপর আমি সব কিছু ইনক্লুডিং করছি, তাতে ভাই এই মনিটরটা আমার মনে হয় বেস্ট অফ দ্য বেস্ট। এর থেকে বেশি কিছু আশা করা যায় না। তো 1600x900 পিক্সেলের এটা মানে মনিটর, 3 বছরের ওয়ারেন্টিও আছে। জুনিক্স কোম্পানি মনিটর সবাই আশা করি দেখেছো, দেখবো প্রচুর অফিস টফিসে এগুলো ইউজ হয় অনেক, ঠিক আছে। VGA আছে, তারপরে HDMI আছে। তো আমাদের মাদারবোর্ডে HDMI আছে, তো HDMI দিয়ে কানেকশন করবে, তো ভালোখানি আউটপুট পাবে, লেটেস্ট টেকনোলজি আর কি। তো আর কিছুই নেই এতে বলার মতো, 60 হার্টজের মনিটর হবে ভাই, আর কিছু নাই। তো বাজেট মনিটর এগুলো দেখতে হবে, যে টিল ফিল করার অপশান আছে। তো তোমরা আরও কিছু চেক করবে, যেগুলো আরও স্পেসিফিকেশান আছে। আমি অত পড়ে যদি বলি তাহলে ভিডিও কত দূর চলে যাবে তার ঠিক নাই, এমনিতেই মনে হয় প্রচুর বড় হয়ে গেল, ঠিক আছে। বেশ, মনিটরে পানা চলে গেল। মনিটরে পড়া চলে যাওয়ার পরে আমাদের কম্পিউটার চালাতে গেলে কিবোর্ড মাউস দরকার। কিবোর্ড মাউস ছাড়া ভাই কম্পিউটারতে চলবে না। তো কিবোর্ড মাউস আমরা কিনেছি 8 জিবিওয়ালা ভাই, দেখতেই পাচ্ছ 700 টাকার দাম কিবোর্ড মাউসের সেট, যেটা জেব্রান্সের তরফ থেকে আসছে। একটা ফুল সাইজের কিবোর্ড, দেখতে বেশ ভালো লাগছে, গেমিং ভাইব দেবে। দেখো একটা সুন্দর পাড়া কিবোর্ড আর একটা সুন্দর পাড়া মাউস, ঠিক আছে। তো তোমার গেমিং লুক চলে আসবে, ঠিক আছে। এরপরে কি দরকার গেম খেলার জন্য, হেডফোন, যেটা ভাই আমি অ্যাড করতে পারিনি দুঃখজনকভাবে। আমার এখনই মনে পড়লো ভিডিও শ্যুট করছি তখন, যে আমি হেডফোন একটা অ্যাড করিনি। তো আশা করি এখন সবার মানে ঘরে বা কাছেতে হেডফোন থাকে। তো তোমরা সেটাই ব্যবহার করে নেবে, জ্যাক হোক বা
ব্লুটুথ হোক কিছু একটা ব্যবহার করে নেবে। হ্যাঁ, ব্লুটুথ ব্যবহার করতে গেলে বা ওয়াইফাই ব্যবহার করতে গেলে তোমাকে একটা ডঙ্গেল কিনতে হবে, যেটা 200 টাকার মধ্যে তোমার হয়ে যাবে। তো সেইগুলো একটু অ্যাডজাস্ট করে নেবে। দেখো 10,000 টাকা বাজেট, ঠিক আছে। এবারে অফার কখনো থাকে কখনো থাকে না। আমি যে কম্পোনেন্টগুলো যে দামে আমি পেয়েছি এখন, তো তুমি যখন কিনতে হবে তখন দেখবে হয়তো তার থেকে 200 টাকা দাম বেড়ে গেছে বা কমে গেছে, তো সেগুলো একটু অ্যাডজাস্ট করতে হবে তোমাকে। ওকে, তো ফাইনালি সব কিছু হয়ে গেল। এরপর আমরা সব মালগুলো অ্যাড টু কার্ট করে দিয়েছি, দেখতেই পাচ্ছি পাওয়ার সাপ্লাই, মনিটর, তারপরে ক্যাবিনেট, কিবোর্ড, মাউস, এসএসডি, র্যাম, প্রসেসর, মাদারবোর্ড সব। তো আমাদের বিল কত হয়েছে দেখতে পাচ্ছ, 10,558 টাকা ইনক্লুডিং জিএসটি। তোমরা অর্ডার দেবে আর ঘরে চলে আসবে তোমার মালপত্র। তো সব দেখতে পাচ্ছ একদম সব রেডি, মনিটর থেকে শুরু করে কিবোর্ড মাউস থেকে শুরু করে সব রেডি। তো এই ছিল আমাদের 10,000 টাকার বিল্ড, যেটা তোমরা টেবিলে গেমিং ভাইব দিতে পারবে যাদের গেম খেলার ইচ্ছা। হ্যাঁ, স্টিমেও কিছু গেম চলবে, এমন না যে তোমরা মানে আন্ধাধুন গেম খেলতে পারবে, মানে ফোনের গেমগুলো ফ্রি ফায়ার, পাবজি এগুলো আরামসে চলবে আর গেমিং ভাইব দেবে, বুঝতেই পারছো। আর যাদের র পারফরমেন্স দরকার, তো তারা কমেন্ট করতে পারো যে 10,000 টাকার মধ্যে আমার একদম র পারফরমেন্স দরকার, আমার লুকের কোনো কিছু ম্যাটার করে না। তো আমি সেরকম কিছু একটা ভিডিও আনবো যদি তোমরা বলো আনতে। তো আজকের জন্য এটুকুই। তো যাদের পিসিটা দেখতে মানে কম্পোনেন্টগুলো আমার কাছে তো নাই যে ভাই আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো, আমার কাছে থাকলে অবশ্যই তোমাদেরকে আমি তৈরি করে গেমের টেস্টিং করে দেখাতাম। তো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, তো আজকের জন্য এটুকুই, টাটা। আবার নেক্সট কিছু একটা ভাববো কি নিয়ে পিসি সম্বন্ধে বানানো যায়। তোমরা কমেন্ট করো তোমরা কি চাও, তোমরা কমেন্ট না করলে আমি কিছু বুঝতে পারছি না যে তোমরা কি দেখতে চাইছো। তো থ্যাংক ইউ, টাটা।